This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঝড়ে প্রাণ হারানো মৎস্যজীবীর পরিবারের পাশে বিধায়ক সুবীর নাগ। ঝোড়ো আবহাওয়ার মধ্যেই গঙ্গায় মাছ ধরতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার চুঁচুড়ার বাসিন্দা অমিত মণ্ডল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় মাছ ব্যবসায়ী অমিত মণ্ডল ছিলেন অত্যন্ত সাধারণ ও সদালাপী মানুষ। এলাকার মানুষের সঙ্গে তার ব্যবহার ছিল অত্যন্ত আন্তরিক, যার ফলে তিনি সকলের কাছেই ছিলেন প্রিয় মুখ। গত কয়েকদিন আগে ঝড়ের দুপুরে গঙ্গায় মাছ ধরতে যাওয়ার সময় হঠাৎই প্রতিকূল আবহাওয়ার কবলে পড়েন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। দীর্ঘ অনুসন্ধানের পর প্রায় দুদিন পরে চুঁচুড়ার একটি অন্য ঘাট থেকে তার নিথর দেহ উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। বুধবার সকালে অমিত মণ্ডলের বাড়িতে পৌঁছন চুঁচুড়া বিধানসভার বিধায়ক সুবীর নাগ। তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি পরিবারের পাশে সর্বতোভাবে থাকার আশ্বাসও দেন। বিধায়ক জানান, সম্প্রতি শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে ঝড়জনিত দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই প্রসঙ্গ উল্লেখ করে সুবীর নাগ বলেন, আমি চেষ্টা করব যাতে এই পরিবারের প্রাপ্য সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের অর্থ দ্রুত পৌঁছে যায়। আগামী দিনেও আমি অমিতবাবুর পরিবারের পাশে থাকব এবং তার সন্তানদের পড়াশোনার বিষয়ে খোঁজ খবর রাখব। বিধায়কের এই আশ্বাসে কিছুটা হলেও ভরসা পেয়েছে শোকস্তব্ধ পরিবার। স্থানীয় বাসিন্দারাও আশা প্রকাশ করেছেন যে সরকারি সহায়তা দ্রুত পৌঁছলে পরিবারটি এই কঠিন পরিস্থিতির সামাল দেওয়ার ক্ষেত্রে কিছুটা স্বস্তি পাবে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। দেখুন, আমার ছেলে যখন ডন বস্কোয় পড়তো, আমি দীর্ঘ 12 বছর এই বাজারে বাজার করেছি এবং অমিত এবং বিষ্ণু দুটো ছেলে ছিল, পাশাপাশি মাছ বিক্রি করতো। দুর্ভাগ্য, কাকতলি হলো দুজন আজ নেই। যাই হোক, খারাপ লাগছে সবারই। একটা দুর্ঘটনা ঘটে গেছে। এখন পরিবার বিধ্বস্ত, দুটো বাচ্চা মেয়ে আছে ওর। আমরা যতটা সাধ্য সরকারের যা করণীয় তা তো করবেই। ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে যাতে ওর বউয়েরও কোনো চাকরির একটা ব্যবস্থা করা যায় সেটা চেষ্টা করব। যাই হোক, পাড়ার সবাই ওর সাথে আছে, এবং আমরাও বলছি সবাইকে পাশে থেকে এই বিপদের দিনে যাতে পরিবারটাকে বাঁচিয়ে রাখা যায় তার চেষ্টা করা। মুখ্যমন্ত্রী 4 লক্ষ টাকা অনুদান, এটা আমি ডিএম এসডিও দুজনের সাথেই কথা বলেছি। তারাও ব্যাপারটা কী করণীয় বলেছে। ওরা খুব শিগগিরই দরখাস্ত জমা দেবে। আমারও রেকমেন্ডেশন লাগবে, সেটা আমিও করব। যত তাড়াতাড়ি সেটা পাইয়ে দেওয়া যায় এটা তো আমাদের চেষ্টা থাকবেই। দুর্ঘটনা নয়, কোনো জায়গা থেকে রহস্য মৃত্যু আর কি। দেখুন, আমি যতদূর পাড়ার লোক এবং যা শুনলাম, আমার শুনে মনে হয়েছে এটা দুর্ঘটনাবশতই হয়েছে এবং ও এই কাজটার সাথে খুব বেশি যুক্ত ছিল না। হয়তো সেদিন চলে গেছে, নিয়তি কার কীভাবে আসে এটা তো বলা যায় না। সেই দিনটা হয়তো এরকম ঘটনা ঘটার ছিল, তাই ও গঙ্গা গেছে, নাহলে তো যায় না শুনলাম। এবং যেভাবেই হোক, হয়তো অভিজ্ঞতার অভাব, ভালো সাঁতার কাটতে পারতো, কিন্তু এই পরিস্থিতিতে কী করতে হবে এটা হয়তো জানা ছিল না। দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা ঘটলে বাড়ির লোকের তো একটা ট্রমা থাকেই, তাদের অনেক কিছু মনে হয়, কিন্তু বাস্তব পরিস্থিতিকে মানিয়ে নিয়েই কাজটা করতে হবে। কি করা যায়? বাড়িতে এলেন, কি কথা হলো বাড়ির লোকের সঙ্গে? বাড়িতে এলাম তো পরিস্থিতি তো দেখতেই পেলাম। বাবা প্যারালাইজ রোগী, দীর্ঘদিন পড়ে আছেন, তৎসহ দুটো বাচ্চা মেয়ে। পারিবারিক স্থিতি খুবই খারাপ। সবাই মিলে পাশে দাঁড়িয়ে যেভাবে হোক পরিবারটাকে বাঁচাতে হবে, এটাই দেখতে হবে সবাইকে। মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো, আজকে বিধায়ক গেলেন আপনার বাড়িতে, কি বলবেন? আমি বলবো যে আমি যাকে হারিয়েছি তাকে তো আমি কোনোদিন ফিরে পাবো না। এখন মেয়েদের জন্যে আমার বাঁচতে হবে। আমার ঘরে অসুস্থ শ্বশুর পড়ে আছে, শাশুড়ি আছে, দুটো বাচ্চা নিয়ে ওদেরকে যাতে আমি দুটো অন্ন জোগাড় করতে পারি, ওদেরকে নিয়ে ভালোভাবে থাকতে পারি। আমাকে যদি সবাই সহযোগিতা করে, আমার যদি ভালো একটা কাজের ব্যবস্থা করে দেয়, তাহলে আমি ওদেরকে নিয়ে একটু মাথা উঁচু করে যেন বাঁচতে পারি। বিধায়ক আজকে এলেন, কি বললেন, আপনার সঙ্গে কি কথা হলো? দাদা তো বললেন, আমার হাজব্যান্ড তো ওনার পুরোপুরি ভক্ত। দাদা বললেন যে আমরা আছি, দেখছি, আমি একটা কাজেরও ব্যবস্থা করছি। ওনাদের উপরে এখন আমার ভরসা।
এইভাবে কি গঙ্গায় প্রায় যেত? না দাদা ভাই, ও গঙ্গায় কোনোদিন যেত না। এই রিসেন্টলি একটু যাচ্ছে, আমাকে সেটা বললো বন্ধু ডাকলে যাব, না হলে যাব না। ঘরে এলো, এসে বন্ধু ফোন করলো আর বেরিয়ে গেল। কিভাবে হয়েছিল কিছু জানতে পেরেছিলেন ঘটনাটা? ঘটনাটা দুজনা জালে গেছিল, হঠাৎ করে ঝড় বৃষ্টি এসছে বলছে। ও সত্যি করে বলছে না, ওই ব্যাপারটা আমি তো ওখানে ছিলাম না, আমি বুঝতে পারছি না। ও সত্যি কথা বলছে না যে পড়ে গেছে, ও শুধু বলছে আমি দেখলাম যে দাদা আসছে। তারপরে আমার বর মানে প্রচুর সাঁতার জানে, আমার হয়তো ঝড়ে পড়লেও ও হয়তো চলে আসতো। আমার মন বলছে ওর মাথায় কোনো আঘাত লেগেছিল, মাথা ফেটে গেছিল, ওই আঘাতের জন্যে ও আর আসতে পারিনি। কি নাম আপনার? আমার নাম উর্মিলা মণ্ডল। আর আমার ঘরে ব্যবসার জন্য আমার হাজব্যান্ড লোন নিয়েছিল, আমি সেই লোনটাও যদি আপনারা আমার একটু সাহায্য করে হেল্প করেন। কত লোন ছিল? আমার 50,000 টাকা লোন ছিল। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.